আল্লাহর নবীকে বলতেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমরা আপনাকে প্রেরণ করেছি, শাহিদা, সাক্ষীদাতা হিসেবে, ওয়া মুবাশশিরা, সতর্ককারী, সুসংবাদদাতা হিসাবে। মুবাশশিরা শব্দের অর্থ হচ্ছে সুসংবাদদাতা, ওয়া নাযীরা, সতর্ককারী হিসাবে। তাহলে কি কয়টা পাইলেন এখানে? তিনটা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, সাক্ষীদাতা, সুসংবাদদাতা, সতর্ককারী, ওয়া দাইয়ান ইলাল্লাহ, এবং দাওয়াত দেনেওয়ালা আল্লাহর দিকে। তাহলে রবের দিকে দাওয়াত দেনেওয়ালা আপনি পাইলেন। তাহলে রসুলের কাজ, নবীর কাজ কয়টা? শাহেদা, সাক্ষী দেওয়া, সুসংবাদ দেওয়া এবং সতর্ক করা এবং রবের দিকে দাওয়াত দেওয়া। এই কাজ কার? নবীর, রসুলের, ওলির। তাহলে দিনের দাওয়াত দিবা আল্লাহর ওলি, দিনের দাওয়াত দিবা আল্লাহর রসুল, দিনের দাওয়াত দিবা আল্লাহর নবী, দিনের দাওয়াত দিবা আল্লাহর আব্দুহু, দিনের দাওয়াত দিবা উলিল আলবাব, উলিল আবসার, উলিল আমর এরা। আর এখন যে না এই দাওয়াত শুরু করে দিছে, নিজেও জানে না দাওয়াত কারে কয়, নিজেই তো দাওয়াত পায় নাই, হ্যাঁ আরেকজনের দাওয়াত দিবার লিছে। আল্লাহ রসুল দাওয়াত দিছে না। তাহলে কোরআনের শিক্ষা কই? এখন তো এমন পরিস্থিতি হয়ে গেছে যে মানুষ জান্নাতের লেগে শিখার পারে। 4 রাকাত নামাজ পড়ছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, শিখার পার বললে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দাও, আল্লাহ আমরা তোমার কাছে জান্নাত চাই, আমাদেরকে জান্নাত দান করো। জান্নাত কি চায়া নেয় কোনো দিন? জান্নাত কি? জান্নাত হচ্ছে অর্জন, পুরস্কার। পুরস্কার ডাইকে দেয়, পুরস্কার তো শিখার বাইরে নেয় না। এখন পুরস্কারের লেগেও শিখার পারা শুরু করছি। তাহলে এই তো পাল্টে গেছে গা, সম্পূর্ণ অবস্থায় বিপরীত হয়ে গেছে গা। কি অবস্থা? সমস্ত কিছু জাহের নিয়ে ব্যস্ত, বাতেনের খবর নাই। দেহ পবিত্র করা নিয়ে ব্যস্ত, প্রাণের পবিত্রতার দরকার নাই, নফসের পবিত্রতার দরকার নাই। নফসের কথা কোরআনে অসংখ্যবার কইছে, অসংখ্যবার। নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করব। কোরআন বলতাছে কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করব। তাহলে জন্মকে নিব, নফসেই নিব, কারণ জন্মাইলেই মৃত্যু। যে জন্মায় তারই মৃত্যু, যে জন্মই নেয় না তার মৃত্যু কিসের? আবার যে মৃত্যু বরণ করে তার জন্য দোয়া হয়, মাগফিরাত হয়। যে মরেই না তার লেগে কিসের মাগফিরাত? এখন আমাদের সমাজে মসজিদে মসজিদে, মাহফিলে মাহফিলে রুহের মাগফিরাত কামনা করে। ছি 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 ছি। সারা কোরআনে এক জায়গায় দেখাইতে পারবো কুল্লু রুহিন যায়কাতুল মউত, প্রত্যেক রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে? আছে না। রুহের কথা সমগ্র কোরআনে মাত্র 21 বার আছে, মাত্র 21 বার। রূহ সম্পর্কে রব্বুল আলামিন বলতাছে কুলুর রুহি মিন আমরি রব্বি। রূহ বলে দিন হে আমার হাবিব, শুধু আল্লাহর হাবিবে বলতে পারবে, আর কেউ বলতে পারবো না, যে রূহ হচ্ছে রবের আদেশ। রবের আদেশ রব হইতে আগত, রব থেকে আলাদা না। আবার বলতেছে রূহ সম্পর্কে উলকির রুহা ইউতি মাইয়াশাও, আমি যাহাকে ইচ্ছা তাহাকে রূহ নিক্ষেপ করি। উল্কি মানে নিক্ষেপ করা, ক্ষেপণ করা। খালাক না নাই, সারা কোরআনে কোথাও রূর আগে খালাক না নাই, সৃষ্টি শব্দটা নাই। তো যে রূহ মরে না, যে রূহ জন্ম নেয় না, যে রূহ পাপ কর্ম করে না, যে রূহ কোনো কিছুর ধার ধারে না, তার জন্য কিসের মাগফিরাত?
রু তো স্বয়ং রব্বুল আলামিনের সুপ্ত এবং গুপ্ত রূপ। রব্বুল আলামিন গুপ্ত রূপে, সুপ্ত রূপে প্রতিটা নফসের নিকটে অবস্থান করে, সেই অবস্থানটাকে বলা হয় রূহ। এই রূহ রূপে মানুষের নফসের কাছে রব্বুল আলামিন বিরাজিত। এর জন্য মানুষ কথা বলে, মানুষ কথা বলে এই রূহের অবস্থানের কারণে। জিন কথা বলে, কারণ এই রূহ, জিন এবং ইনসান এই দুইজনের শাহরগের নিকটে অবস্থান করে। নাহানু, কোরআন বলতেছে নাহানু, আমরা আকরাবু ইলাইহে মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি। শাহরগের নিকটে রূহ অবস্থান করে। আর এখন মসজিদে মাদ্রাসায় মুয়াজ মাহফিলে রুহের মাগফিরাত কামনা করে। সম্পূর্ণ কোরআন বিরোধী আকীদা। কারণ রূহ মরে না, রূহ পাপ করে না, রূহ স্রষ্টা, সৃষ্টি নয়। রূহ জান্নাতে যাইব, সারা কোরআনে কেউ দেখাইতে পারবো যে রূহ জান্নাতে যাবে, রূহ জাহান্নামে যাইব? এটা বলা আছে? আছে কি? নফস, নফস জাহান্নামে যাইব, নফস জান্নাতে যাইব। নফস পরিতৃপ্ত হবে, রূহ তো পরিতৃপ্ত হবে না। রূহ তো পরিতৃপ্তই। রূহ কি? স্বয়ং রব্বুল আলামিন। এখন তো এই রুহের লেগে দোয়া করে, সোয়াব পাঠায়, বকশিস। যেখানে বলতেছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ হচ্ছে আসমান জমিনের নূর। মাসালু নূরিহি কামিসকাতিন ফিহা মিসবাহ, আল্লাহ হচ্ছে সমস্ত আসমান জমিনের নূর। আর আজকে সেই নূরের জন্য সোয়াব পাঠায়, মাগফিরাত কামনা করে। বলেন তো, সোয়াব বড় না নূর বড়? রহমত বড় না নূর বড়? রহমত বড় না সোয়াব বড়? আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতাছে, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, হে আমার হাবিব, আমি আপনাকে জগৎ সময়ের রহমত হিসেবে প্রেরণ করছি। এখন সেই আল্লাহর হাবিবের রুহে সোয়াব পাঠায়, বান্দায় পাঠায় না। এখানে মিলাদ মাহফিল অনুষ্ঠানের মধ্যে, দোয়া খায়ের মধ্যে বলে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এই যত ওজিফা পাঠ করলাম, মিলাদ মাহফিল পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, কোরআন খতম করলাম, এই সমস্ত কোরআন খতম, তেলাওয়াত এবং ওয়াজ মাহফিল এবং সূরা কেরাত পাঠ করেছি, এর যত ভুল ভ্রান্তি আছে সব কিছু ক্ষমা কইরা দিয়া আপনি কোটি কোটি গুণ সব নজর বাড়ায়া পৌঁছায়া দেন আকায়ে নামদার তাজেদারে মদিনা সরকারে দু আলম হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে। কয় না? কিংবা বলে যে রওজা পাকে, আবার কেউ বলে আরওয়া পাকে। এই তিনটা শব্দ উচ্চারণ করে। এটা কি শুধু মুফতি মাওলানা মুহাদ্দিসরা করে? না, এটা পীর সাবরা সুদ্দা করে। রহমতের জন্য কখনো সোয়াব নয়, রহমত থেকে সোয়াবের আগমন, সোয়াব থেকে রহমত আগমন করে নাই। সোয়াব তার জন্য যে অপরাধী, সোয়াব তার জন্য যে পাপী, সোয়াব তার জন্য যে অপরাধী শাস্তিপ্রাপ্ত, গজবপ্রাপ্ত, তার জন্য সোয়াব। আল্লাহর হাবিব জগৎ সমূহের রহমত। আল্লাহর হাবিব তিনি আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর ওলি, আল্লাহর আব্দুহু। মহানবী নবুয়ত প্রাপ্ত, মহানবী নবুয়ত নিয়ে এসে আগমন করেছেন, রেসালাত নিয়ে আগমন করেছেন, বেলায়েত নিয়ে আগমন করেছেন, আবদিয়াত নিয়ে আগমন করেছেন। এই চার গুণে গুণান্বিত। তাহলে তার জন্য কি
আল্লাহর রসুল যার সম্পর্কে আল্লাহ কুরআন বলতেছে ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাহেব পাগল নহে। আবার আরেক জায়গায় বলতেছে তোমাদের সাহেব জিনগ্রস্ত নহে, মানে শয়তান যুক্ত নয়, খান্নাত যুক্ত নয়। সেই সাহেবের জন্য, সাহেব কাকে বলে? সাহেব শব্দের অর্থ কি? সাহেব শব্দের অর্থ হচ্ছে যেই নফস শয়তান রূপী খান্নাস মুক্ত, তাকে বলা হয় সাহেব। আর এই সাহেবের জন্য শয়তান যুক্ত নফস বেতনভুক্ত মৌলবী সাহেবরা দোয়া করে। আমাকে মতো সাধারণ শয়তানে ভরপুর, শয়তানের চরিত্রবান, সে দোয়া করে দয়াল রসুলের লিগা, সোয়াব পাঠায়। ছি 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 ছি। তাহলে শিখবে কোথায়? দয়াল রসুলের সর্বপ্রথম বেদবি তো এইটা যে রসুলের জন্য দোয়া পাঠায়, দোয়া করে। আর দ্বিতীয় বেদবি হচ্ছে রুহের মাগফিরাত কামনা করে। দুইটাই ভুল। রু মরেই না, রু মরে না, রু মৃত্যু জন্মায় না, রু মৃত্যু স্বাদ গ্রহণ করে না, তো তার জন্য কিসের মাগফিরাত? রুহের কি কবর হয়? যার কবর দেওয়া হয় তাকে শাস্তি দেওয়া হয়। রুহের কবর আছে? কবর তো দেন দেহের।